আমার তো হারানো হয়েছে। আমার বেসিক্যালি হলো আমি তো গিয়েছিলাম ওই যে মির্জা আব্বাস মহিলা কলেজে, ওইখানে ভোটের গিয়ে দেখলাম খুবই স্লো। তারপরে হলো আমি যখন রেলওয়েতে গেলাম, সেখানে অনেকগুলো আমি তাদের আকাম কুকাম ধরলাম, পরে তো আমাকে ডিরেক্ট মাথায় এসে ঘুষিয়ে মারলো একজন প্রার্থীকে। অবরুদ্ধ ছিলাম, আর্মি উদ্ধার করলো। তো বিকালবেলায় পরবর্তীতে আমি আরো কয়েকটা কেন্দ্রে গেলাম, অব্যবস্থাপনা আমি দেখতে পাইলাম। তো ওইখানে ছোট ছোট রিগিং হচ্ছিল আর কি। তো তাদের সেট আপটা, এটা বাংলাদেশের যে ইলেকশন সিস্টেমটা, এটা পুরোটা একটা করাপ্টেড সিস্টেম, কর্পোরেট সিস্টেম আর কি। আপনি অনেকগুলো টাকা কামাবেন, টাকা নিয়ে বসবেন এবং একটা পুরো কর্পোরেট সিস্টেম করে কেন্দ্র কেন্দ্র করে সবাইকে ম্যানেজ করে তারপরে হয়তো প্রিজাইডিং অফিসার যারা, সেখানে আগে একটা বুকিং দেওয়া হয়েছে। আপনি দেখবেন মির্জা আব্বাস সাহেব হলো বাংলাদেশ ব্যাংকে গিয়েছে, সেখান থেকে কথা বলে বাংলাদেশ ব্যাংকের অনেক করাপ্টেড কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসার বানিয়েছে এবং সেখানে হলো দুর্নীতিগুলো বেশি করেছে। সন্ধ্যার পরে তারা কি করেছে, যে মানুষ তো ভোট দিয়ে গিয়েছে এবং আমি তো দেখছিলাম যে আমার ভোটের রেশিও এবং আমি মানুষ থেকে যে রেসপন্স পেয়েছি, সেই জায়গা থেকে আমি মনে করছি ঠিক আছে, এটাতে আমাদের ইনশাল্লাহ জয় আসবেই। তো আমি একটু নির্ভয় ছিলাম যে ঠিক আছে, আমাদের তো সবকিছু ঠিক আছে। পরে একসাথে 97টা কেন্দ্রে তারা অ্যাটাক দিছে। এটাতে আমাদের এজেন্ট যারা, তারা ভরকে গিয়েছে এবং প্রিজাইডিং অফিসার ছাড়া তারাও ভরকে গিয়েছে এবং এজেন্টরা ভয় হলো সাইন করে দিয়েছে ওইটা যারা যেভাবে বলেছে সেভাবেই। ফলত আমাদের তো টাকা পয়সা না, যে আমি 97টা কেন্দ্রে, তাহলে প্রত্যেকটা কেন্দ্রে আমার 200-300 করে লোক থাকবে এবং তারা হলো অস্ত্র সজ্জিত। আমার তো ওই জায়গায় ওই ক্যাপাসিটিটা ছিল না। ফলত কেন্দ্রগুলো যখন অ্যাটাক হয়েছে ভোটের হলে ওই জায়গাটা রিগিং শুরু হয়েছে আর কি। তো প্রত্যেকটা জায়গায় তারা সিস্টেমটা করেছে, কোথাও একটা বড় সাইজে করে না যেটা নিয়ে মানুষের সামনে উন্মোচন হবে, ছোট ছোট করে করেছে। এবং আমি প্রশাসনের সাথে গিয়ে বসলাম, প্রশাসন বললো একদিন আগে আমাদের সাথে একটু বসলেই তো হইতো। তো আমি বললাম এটা বসতে হবে, যে এটা কেন, মানুষ ভোট দিবে, সেই ভোটের মধ্যে যে আসবে সেই হবে, আমি কি আপনার সাথে বসবো? তাহলে পরের দিন আপনাদেরকে আপনি যে কথা বলবেন সেটা অনুযায়ী আমার চলতে হবে। তো বুঝলাম যে প্রশাসনেরও ওইখানে হেল্প আছে, প্রশাসনে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো রাতের বেলায় যখন আরো সময় হচ্ছিল, পরবর্তীতে ওই আমরা পিকি ব্লাইন্ডার্সে যেটা দেখেছিলাম যে পুরো গ্যাংস্টার ফ্যামিলিতে সবাই গ্যাংস্টার থাকে আর কি। তারপর হলো মির্জা আব্বাস হলো মিলেনিয়াম হলো ইউনিভার্সিটিতে গেলায়, সেখানে যারা ভোট চুরি করলো, তার বউ সিদ্ধেশ্বরীতে গেল, সেখান থেকে আমার ফোন আসতেছে, 2টা বোনকে আটক করে রাখছে। আমি প্রশাসনকে বলতেছি, প্রশাসন মুভ করতেছে না। প্রশাসনকে বললাম, ওই ম্যাজিস্ট্রেট যিনি ছিল উনি একটা কেন্দ্র রক্ষা করে আর একটাতে গিয়েছে, পরে এটাতে আবার অ্যাটাক হয়েছে। তো আমি বলেছিলাম তাহলে কি আমরাও ফিল্ডে নামবো? আমি ওই রাত্রে আহ্বান জানাতে বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, কিন্তু আমার মনে হয়েছে ওই রক্তক্ষয়ী সংঘর্ষে আমার যাওয়া উচিত না। পৃথিবীর মানুষ অথবা বাংলাদেশের মানুষ দেখবে যে এখানে কি হয়েছিল। আমার ওই যে তখন যদি আমি ডাক দিতাম 50-60-1 লাখ মানুষ হলো, আমি এমনি পাইতাম। এটাতে কি হতো, একটা কনফ্রন্টেশন হতো, মারামারি হতো, অনেকগুলা মানুষ হসপিটালাইজ থাকতো। তো মাঝখান দিয়ে কি হতো, আমি এমপি হইতাম, আমি জয়ী হইতাম, পার্লামেন্টে যাইতাম, আমি তারপরে হসপিটালে গিয়ে ওই মানুষগুলোকে কি জবাব দিতাম? ওনার ছেলে এক জায়গায় গিয়েছে, ওনার যে ভাগিনা আদিত্য রিটার্নিং কর্মকর্তার সাথে, অর্থাৎ যেই আপনার নিয়ম রয়েছে বক্সের ভিতরে সিল পড়তে হবে, বাইরে পড়লে এটা বাতিল। তারা রিটার্নিং অফিসারের সাথে লিয়াজু করে, প্রিজাইডিং অফিসারের সাথে যোগসাজশ করে সেটাও তারা ইনক্লুড করাইলো এবং মির্জা আব্বাসের ওয়াইফ ডিরেক্টলি ওইখানে গিয়ে গুন্ডামি মাস্তানি নেতৃত্ব দিল এবং তার ফ্যামিলির সবাই এটাতে করলো। সেই জায়গাটা হলো এই যে সন্ত্রাসী অ্যাটাকের একসাথে অ্যাটাক পুরো ব্ল্যাক আউট হয়েছে, এটা আমরা কিভাবে ট্যাকেল দিব? আমার তো অর্থাৎ আমাদের এখানে 108টা কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্র মাফিক তারা হলো পার ডে তাদের হলো 30,000 টাকা করে খরচ ছিল। এখন পার ডে তারা খরচ করেছে, আমি ফুল ক্যাম্প মানে আমার ফুল ইয়াতেও একটা কেন্দ্র খরচ হয় না আমি যে টাকা খরচ করেছি। আমি মানুষের কাছে বেশি গিয়েছি, মানুষ আমাকে ভোট দিতে এসেছে। তো এখন আমার জায়গাটা ছিল আমি ভোটগুলো রক্ষা করার, অর্থাৎ আপনার দোকানে এসে একজনের টাকা দিয়ে গিয়েছে, এখন যাতে কোনো ডাকাত এসে না রক্ষা করে, আপনার লকার আছে, আমি যে লকারও দিচ্ছি এই লকারটা তো আমার দেওয়ার কাজ না, এটা তো ইলেকশন কমিশনের দেওয়ার কাজ। ইলেকশন কমিশনের কাজ হলে মানুষ এসে ভোট দিবে, সিকিউর করবে, যে জয়ী হবে তাকে জয়ী ঘোষণা করবে। ফলে ইলেকশন কমিশন তো এটা রক্ষা করতে পারে নাই। আমি তো একজন নাগরিক হিসেবে আইন আমার হাতে তুলে নিতে পারি না। আমি প্রশাসনের অফিসে গিয়েছি, প্রশাসন আমাকে সেই হেল্পটা করে নাই। এবং সবচেয়ে যেটা আমি 1 মিনিটে শেষ করব, অ্যানেক্স ভবনে যেটাতে হলো ভোটের বড় একটা রিগিং করা হয়েছে, অর্থাৎ ভার্সিটিতে একটা কেন্দ্র ছিল, সেখানে আমি পুলিশ পাঠাইছি, প্রশাসনের ডিসি অফিসে গিয়ে পুলিশ উদ্ধার করতে পারে নাই ব্যালট বক্স। তারপর আমি বিজিবি পাঠাইছি, সেটা উদ্ধার করতে পারে নাই। আর্মি মুভ করবে, প্রক্টর তাদেরকে বাধা দিয়ে রেখেছিল। পরবর্তীতে যখন আমি বলেছি আমি এখন যাওয়া শুরু করবো, এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমাকে ডিসি বলতেছে তাহলে আপনারা করেন সবকিছু। আমি বললাম আমি গেলে তো এখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে।